হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, একদম বেরিয়ে পড়েছি বিরিয়ানি খেতে। তো এই দেখো, এটা হচ্ছে বেলেডাঙ্গা মোড়। আজকে না একদম গেট পড়েনি, তাই একেবারে স্পিডে বাইকগুলো যাচ্ছে। আর আমরা চলে এসেছি, আর এবার চলে আসলাম পর্দার দোকানে। আর এই দোকানে এত সুন্দর সুন্দর পর্দা, মানে কোনটা নেব বুঝতে পারছি না। তো আমাদের একটা পছন্দ হলো, আর ওটার আর একটা কালার আছে, সেটা মানে আমাদের যেটা পছন্দ ছিল সেই কালারটা নেই, তো বললো এনে দেবো। তো এই যে এখানে রাজাবাবু সব দোকানটা ঘুরে ঘুরে দেখছিল। ও আগে আমাদের সঙ্গে যেতে চাইতো না, আর এখন আমাদের ছাড়তে চায় না। যেখানেই যাব ওকে নিয়ে যেতে হবে, না হলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। তো ও আবার দোকানটা একটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে কি নেওয়া যায়। এইবার আমরা চলে আসলাম বিরিয়ানির দোকানের সামনে। আর এই দেখো, এটা হচ্ছে খনিজ পার্ক। আর এবার চলে যাচ্ছি। আর এখানে না সামনে এখন এই রাস্তাটা দিয়ে না টোটো যেতে দেয় না, তার জন্য পুলিশগুলো দাঁড়িয়ে আছে। আর এই দেখো, চলে এসেছি আলী আমিনার বিরিয়ানির দোকান, একদম চলে এসেছি। আর এই দেখো আমার পেছনে কেমন ভিড় দেখো। আজকে 1 জানুয়ারি, তো কেমন ভিড় সেটাই দেখো। একদম হাঁড়ি পুরো নিচ, মানে নিচের বিরিয়ানি আমাদের দিচ্ছে, তার জন্য বিরিয়ানিতে গ্রেভিটাও একটু বেশি ছিল। মানে এতটাই বিক্রি হয়েছে, মানে অল্প বিরিয়ানি রয়েছে। তো তার লোকটা না কি তাড়াতাড়ি করে দিচ্ছিল, মানে দেখতেও ভালো লাগছিল। হ্যাঁ, হাঁড়ি ফাঁকা হয়ে গেছে 1 জানুয়ারি বলে। আর এই দেখো, আমি একটু দেখাচ্ছি, ওই দেখো ওই গাবলাই বসিয়েছে। আর আমার পেছন দিকে একটা হাঁড়ি ছিল, ওই হাঁড়িতেও বসিয়েছিল। আর ওখানে দেখো কি তাড়াতাড়ি করে ওরা পেঁয়াজ কাটছিল। আর আমাদের রাজাবাবু আবার সব গিয়ে দেখছিল। আমি মনে মনে ভাবছি, এখন ছোট, বড় হলে একা একাই চলে আসবে। আর এই যে তোমাদের দাদা ভাই সব নিচ্ছিল। আর এখানে রাজাবাবু আবার ইয়ো ইয়ো করছিল, তো ওকেও একটু দেখিয়ে দিলাম। আবার ওই পেছনে কি দেখেছে, বলছে চলো ওখানে যাই। চলো এবার বাড়ি যাই, হয়েছে দেখা। এবার আমরা রওনা দেব। তো সামনেই দেখছি ওই যে কৃষ্ণনগরের সিঙ্গাপুর। তো আমরা এবার চলে আসলাম, ওদিকে আর গেলাম না। আর এই দেখো, এই খনিজ পার্কের পাশ দিয়ে চলে যাচ্ছি। এখন তো ওখানে এখনো কমপ্লিট হয়নি, ভাঙা ভাঙা সব, ওর জন্য আর ভেতরে যাই না। আর এই দেখো খাসির দোকানে কেমন ভিড় দেখো 1 জানুয়ারি হলে। এবার চলে আসলাম বেলেডাঙ্গা মোড়ে। আর ওই দেখো হাবেলি, এখান থেকে আলোটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে বিজয়লাল কলেজ, আমাদের কৃষ্ণনগরের বিজয়লাল কলেজ, সেটাকেও দেখিয়ে দিলাম। এবার চলে যাব বস্ত্রবাজারের দিকে। মানে আমি বস্ত্রবাজারে যাব না, বস্ত্রবাজারের সামনে দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর, চারদিকে না আলো। আর এই পালপাড়ার মোড়টা না চেনাই যায় না, সব শোরুমগুলো এখন আজকে খোলা, যেহেতু 1 জানুয়ারি। আর চারদিকে আলো, মানে একেবারে সেই লাগছে। মানে এখন চেনাই যায় না পালপাড়ার মোড় আগে কি ছিল আর এখন কি হয়েছে। আর এই দেখো আর একটা শোরুম বাইকের, খুব সুন্দর লাগে দেখতে। আর সব আলো একেবারে ঝলঝল ঝলঝল করছে। এই যে আর একটা শোরুম পার করে চলে আসলাম। আর এই দেখো, এটা গ্লোবাল কলেজের সামনে, এখান দিয়ে আমরা চলে যাচ্ছি। আর সামনেই আসছে বাতকুল্লার মোড়, এই দেখো। আর এই জায়গাটা না হেভি করেছে, সেই লাগে। দেখো আমরা চলে এসেছি বাড়িতে, দোকান থেকে বাড়িতে চলে এসেছি, সেটা তো তোমাদের দেখালামই। তো এবার বসবো খেতে, 1 জানুয়ারির খাওয়া দাওয়া। আর এই যে মা চলে এসছে। আর এই যে এখানে তোমাদের দাদা ভাই সবার আগে বসে পড়েছে। আর এদিকে মা আসছে। আর এই যে পাতা টাতা সাজানো হয়েছে একদম পিকনিকের মতো। ওই দোকানের বিরিয়ানিটা কত ভর্তি, প্যাকেট পুরো ভরা থাকে। তো দেখো, নাও একটু ঢেলে দেখাও তো, একটু ঢালো। এটা ঢালতে গেলে 2 হাত দরকার। আচ্ছা, 2 হাত দিয়ে, 1 হাত দিয়েই হবে। আর এই দেখো তোমাদের দাদা ভাই পাতে ঢালছে, কতটা পরিমাণে দেয় দেখো। তো এটাই আমাদের বাড়ির পিকনিক। আর ওই যে ওই ইয়েটা দেখাবে, মাংসটা দেখাবে। আর এই দেখো কতটা মাংস দিয়েছে। হ্যাঁ, আর ওই ডিমটা, আর কইছি ডিম, হ্যাঁ এই দেখো কতটা পরিমাণে দিয়েছে। আর আলু, এই যে একটা আলু, বেশ অনেকটাই দিয়েছে। আমা তুমি আমাকে মেরে দাও। ঢেলে দাও। আর এটা মা। আর এই যে এখানে শসা কুচি আছে। এই দেখো আমার মা কত সুন্দর করে ঢেলেছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই আমাকে মেরে দিচ্ছে।
আর মা তো পেঁয়াজ খাবে না, মাকে শসাগুলো দিই। হ্যাঁ কি ফু কি ফু আর এটা আমার পাতে। এখানে অনেক পেঁয়াজ দিয়েছে, তো কি করবা? নিলি নাও তো পেঁয়াজ খাবো না। না নিলি তাই নাও আমাদের রঞ্জন বাবু বলো, খেয়ে দিয়ে কেমন হয়েছে? হ্যাঁ, এর মধ্যে মুরগিও চলে আছে। আগের দিনকার মতো কম আছে, গোলাপ জল কেওড়া জল কম আছে। বাহ। আর এই যে এই দেখো আমাদের রাজাবাবুকে খাওয়াচ্ছে। রাজাবাবু খাও, একটু খেয়ে নাও, মাংস মাংস খাও খাও। খাবে না, কিচ্ছু খায় না আমাদের রাজাবাবু। তো চলো এবার আমি খেয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছোটখাটো একটা পিকনিক, কারণ তোমাদের দাদা ভাইকে অন্য কিছু দাও, যাই দাও না কেন, বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর ও বিরিয়ানি খেলে না খুব খুশি হয়ে যায়। ওর জন্য আজকে অন্য কিছু ব্যবস্থা না হয়ে বিরিয়ানির ব্যবস্থাটাই হয়েছে। আমাদের বাড়িতে না কেউ বিরিয়ানি খেত না, এই কেওড়ার জল আর ওই গোলাপ জলের গন্ধের জন্য। তো এখন এই যে আমাদের বাড়ি ইনি আসার পর থেকে এখন বিরিয়ানি চলে আমাদের বাড়িতে, তাই তো মা? আমরা আমরা খুব একটা পছন্দ করতাম না, কেওড়ার জলে গন্ধ লাগে, ওই জন্য আমরা খেতাম না। এই যে ইনার জন্য, জামাইয়ের জন্যই তাই আমরা এখন খাই। সোনারই পরিবর্তন হয়েছে। তোমাদের দাদা ভাই হচ্ছে ঝাল ঝাল জিনিস খেত, আমাদের বাড়ি এসে মিষ্টি জিনিস মানে খেতে হয়। আর আমরা বিরিয়ানি খেতাম না, ও আসার পরে আমাদের বিরিয়ানি খেতে হয়। মানে দুজনারই পরিবর্তন হয়েছে। আজকে কেওড়ার জল বেশি, গোলাপ জল বেশি। একদিন এক রকম হয়। সব বেশি করে এক দিয়ে একদিন এক একজন করে মনে হয়। সব বেশি করে দিয়ে এটা করতে হয়েছে আটো আটো করে। সেদিন কাঠটা একটু ঝরঝরে ছিল, বুঝছো তো? আমার মনে হয় গ্রেভিটা আজকে বেশি দিয়ে যায়। আমাদের তো রাস্তার ধারে বাড়ি, আগে পুরো মানে পিকনিকের গাড়ি পর 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 যেত, আর এখন অনেক কম। একটু আগে একটা আওয়াজ পেলাম, কানে আসলো, তাই না বলো? আগের থেকে এখন কম না? আগে পুরো রাস্তা দিয়ে সা সা করে যেত একেবারে পিকনিকের গাড়িগুলো। এদিকে তো বেতুয়া ডহরিতে যায় বলো, আর এদিকে শান্তিপুর। ওই দেখো আর একটা যাচ্ছে। সেবা সেবা ঠিক আছে, মন হ্যাপি? হ্যাঁ বুঝকু, বিরিয়ানি খাবি না কেন? বিরিয়ানি খাবা না? খাবা না? কি হয়েছে? তুই বসে বসে পাউডার মাখছিস? বললাম পিকনিকের জোর খাওয়া দাওয়া কম, পাট পরিষ্কার। মনে হলো অনেক, কিন্তু খাই পেট ভরিনি। বিরিয়ানি খেলে কতটা মন খুশি আমাদের রঞ্জন বাবুর। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই পাশে দেখো অবস্থাটা। ও মা, খুব ভালো খেলাম। বেচারার মানে আজকের বিরিয়ানিতে না কেওড়ার জল আর গোলাপ জলটা একটু বেশি দিয়ে ফেলেছে। মার খুব একটা পছন্দ হয়নি, বেচারার জামাইয়ের জন্য খেতে হচ্ছে, তাই তো? এই দোকানের বিরিয়ানিটা এতটাই ভালো, ওর সামনে না একটা দাদা বৌদির বিরিয়ানি দোকান খুলেছিল, ও দুদিনও টেকেনি, হাওয়া হয়ে গেছে। আর এই দোকানে এখন চচ্চড়িয়ে লোক, মানে আমরা যখন আসি তখনও 2 হাঁড়ি বসালো, তাই না? ওদিকে গাবলাই, এদিকে হাঁড়িতে। এদের ভালো বিক্রি করতে। তার দাদা বৌদি কোথায় ফুটে গেছে। প্রতিদিন ভালো বিক্রি আছে এদের। একদম দোকানটা ওই দোকানের সামনেই করেছিল দাদা বৌদির বিরিয়ানি। দামও বেশি। হ্যাঁ, দামটাও বেশি এই দোকানের থেকে, ওই দোকানের দাম বেশি। 100 টাকা দাম বেশি। দাম বেশি বলে লোকেরও নেই। না, এদের যা মার্কেট হয়ে গেছে, ওই দাদা বৌদির দোকানে কেউ যাবেই না, এই দোকানেই যাবে। ওর জন্য বুঝে সুঝে চলে গেছে। ভালো হয় বলেই তো এত ভিড় হয়, নাহলে কেউ ভিড় হয়? ভিন্ন করে তাই সাহেবপুরের বিরিয়ানি। তারপরে সে একদিন খেয়েছিলাম, কি বিচ্ছিরি খেতে। বিচ্ছিরি বলতে কি মানে কি বাজে? যে কেওড়ার জল বেশি। ভালোই না খেতে।
বিরিয়ানি বলো বিরিয়ানি হ্যাঁ কিন্তু তুমি খেলে না তুমি কবে খাবা বলো আমি বৌমাকে নিয়ে গিয়ে খাবো। তাহলে আমি এখন ছোট, এখন খাবো না, বৌমার সঙ্গে গিয়ে খাবো রেস্টুরেন্টে। তখন তোমার তো মাথা খারাপ হয়ে যাবে কার কার মাথা খারাপ হবে? তাই তোমার মাথা খারাপ হবে না? আমার পয়সাগুলো ধ্বংস করে দেবে তুমিও শ্বশুর মশাই হবা। খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। খেতে খেতে আমাদের পুচকু ঘুমিয়ে পড়েছিল, তো ওই যে ওর বাবা আবার এখানে শোয়ালো এখন ঘরে নিয়ে এসে। তো আর ব্লগটা বড় করব না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।